হায় হায়, এই বৃষ্টির কারণে যে আমার সব মাংসগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। এতগুলো মাংস ফেলে দিলে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না 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 না, এই মাংস একদমই ফেলা যাবে না। দেখি কাউকে ঠকিয়ে মাংসগুলো বিক্রি করতে পারি কিনা। তোকে কতবার বললাম বাড়িতেই থাক মা, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। না বাবা, আমি তোমার সাথে হাটে যাব। হাটে যেতে যে আমার খুব ভালো লাগে। তাই বলে কেউ বৃষ্টির ভেতর হাটে যায়? বলি যদি জ্বর ঠান্ডা লাগে তখন কি হবে? আমার কিচ্ছুটি হবে না বাবা, এবার জলদি হাটে চলো তো। আমার যে হাটে যেতে একদমই তরস হচ্ছে না। আসুন দাদা আসুন, বৃষ্টির ভেতর কম দামে মাছ নিয়ে যান, একেবারে সস্তা। বলো কি, বৃষ্টির ভেতর বুঝি মাছের দাম কমে গেছে? দাও দাও, আমাকে ছোট ছোট দুটো মাছ দাও দেখি। ভাই আসুন দাদা, আসুন দিদি, জলের দামে মাংস নিয়ে যান। বৃষ্টির ভেতরে একেবারে সস্তায় মাংস বিক্রি করছি। আসুন আসুন আসুন, জলের দামে মাংস নিয়ে যান। কাকা, আমাকে 1 কিলো মাংস দিন তো। জলের দামে মাংস নিয়ে গেলে মা খুব খুশি হবে। এই তো পোকা একটা মেয়ে পেয়েছে, এবার ওকে গতকালের পচা মাংসগুলো গুছিয়ে দিই। কি হলো কাকা, আমাকে 1 কিলো মাংস দিন। এই 1 কিলো নেবে কেন খুকি? পুরো 2 কিলো নিয়ে যাও, একেবারে জলের দামে বিক্রি করছি। ঠিক আছে কাকা, দিন। অনেক দিন হলো মাংস খাওয়া হয় না। আরে কি, এ মেয়ে মাংস নিয়ে টাকা না দিয়ে যাচ্ছে কোথায়? এই টাকা দিয়ে যাও বলছি। টাকা? কিসের টাকা দেব তোমাকে? আরে মাংস নিয়েছো, টাকা দেবে না? ও মা, তুমিই তো বললে জলের দামে মাংস নিয়ে যাও। জলের তো কোনো দাম হয় না, তাহলে তোমাকে টাকা কেন দেব? আরে এই মেয়ে কি বলছে এসব? মাংস নিয়ে টাকা না দিয়ে কোথায় যাচ্ছ? এই ধর ধর, চোর চোর। আমার মেয়ে চোর না রতন দা, ও আসলে তোমার কথা বুঝতে পারেনি। টুম্পা মা, মাংসের পুটলিটা দিয়ে দে। ঠিক আছে বাবা। আরে, এ তুই কি করেছিস টুম্পা? টাকা ছাড়া কেউ আবার মাংস দেয় নাকি? আমার কি দোষ মা? ওই মাংসওয়ালাই তো বলছিল জলের দামে মাংস নিয়ে যাও, আর জলের তো কোনো দাম হয় না, তাই না? দেখেছো গিন্নি, তোমার মেয়ে সব কি বলছে? হ্যাঁ গো, এজন্যই তো তোমাকে বলেছি ওকে হাটে নিয়ে যেও না। যা হবার হয়েছে গিন্নি, মাছ এনেছি, রান্না করো। আমি কাজ থেকে ফিরে মাছ দিয়ে ভাত খাবো। ওগো, আজ বৃষ্টিতে কাজে না গেলে হয় না? একটু আগেই তো বাজার থেকে ফিরলে। সে কি করে হয় গিন্নি, কাজে না গেলে যে পরের দিন না খেয়ে থাকতে হবে। তুমি রান্নাটা করে ফেলো, আমি কাজে গেলাম। এই রে, বৃষ্টি যে খুব জোরে নামছে, এবার জমিতে কাজ করব কিভাবে? এদিকে বৃষ্টির জল যে জমিতে জমে আছে। না না, যে করেই হোক তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে। আরে জমিতে ওটা কি পড়ে আছে? দেখে তো ঝিনুক মনে হচ্ছে। আরে বাহ, কি সুন্দর একটা ঝিনুক! এত সুন্দর একটা ঝিনুক এই জমিতে কি করে আসলো? আরে এসব কি দেখছি আমি? আমি কি দেখছি? ভয় পেও না কৃষক, আমি ঝিনুকমালা, তোমার কোনো ক্ষতি করব না। ঝিনুকমালা, তুমি এখানে কি করে আসলে? অনেক বছর আগে এই জমিটা একটা নদী ছিল। নদীর জল কমে যাওয়ায় আমি তখন এখানে আটকা পড়ি। আজ বৃষ্টির কারণে আমি আবার মুক্ত হতে পেরেছি। এসব তুমি কি বলছো ঝিনুকমালা? তোমার কোনো কথাই তোমার বিশ্বাস হচ্ছে না। আমি আবার স্বপ্ন দেখছি না তো? না, তুমি স্বপ্ন দেখছো না, যা দেখছো সবই সত্যি। দয়া করে আমাকে এবার নদীতে ছেড়ে দিয়ে এসো, আমার যে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। বলো কি, তোমার কষ্ট হচ্ছে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি নদীতে ছেড়ে দিয়ে আসছি।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমার কথা শুনেছো। অন্য কেউ হলে আমাকে কখনোই নদীতে ছেড়ে দিত না। না না, সে কি করে হয়? তোমার যে অনেক কষ্ট হচ্ছিল, তাই তো নদীতে ছেড়ে দিতে এসেছি। বুঝেছি আমি, আজ থেকে তুমি আমার বন্ধু। তোমার কোনো বিপদ হলে আমাকে ঝিনুকমালা বলে 3বার ডাকবে। আমি তোমার বিপদের সাথে সাথেই হাজির হব। ঠিক আছে ঝিনুকমালা, আমাকে এবার যেতে হবে। হ্যাঁ বন্ধু, যাও। তবে কোনো সাহায্য লাগলে আসবে কিন্তু। আচ্ছা ঝিনুকমালা। কি রে টুম্পা, মন খারাপ করে আছিস কেন? মা, আমার না খুব মাংস খেতে ইচ্ছে করছে, একেবারে তোমার হাতের মাংস কষা। সে কি, মাংসের তো অনেক দাম টুম্পা, অত টাকা আমরা কোথায় পাবো? এর চেয়ে মাছ দিয়ে ভাত খেয়ে নে, আজ মাছ রান্না করেছি। না না মা, আমি মাছ খাবো না, তুমি বাবাকে আমার জন্য মাংস নিয়ে আসতে বলো। তোর বাবা মোড়লের জমিতে কাজ করে যে টাকা পায়, তা দিয়ে মাংস কেনা যাবে না। সে আমি জানি না, বাবা বাড়ি আসলে আমার জন্য মাংস আনতে বলবে। মোড়ল মশাই, জমির কাজ মাত্রই শেষ করে এলাম, এবার আমার টাকাটা দিন। শোন যতীন, কাল থেকে তোকে আর জমিতে কাজ করতে হবে না। চারিদিকে বৃষ্টি, আর বৃষ্টির ভেতরে জমিতে কাজ করলে তোর ক্ষতি হবে। না না মোড়ল মশাই, আমার কোনো সমস্যা হবে না, আমি বৃষ্টিতে ভিজেই কাজ করতে পারবো। সে আমি জানি না, তবে আর 2 দিন পরে আমার মেয়ের বিয়ে, তাই জমির কাজ 1 সপ্তাহের জন্য বন্ধ থাকবে। কি, 1 সপ্তাহের জন্য কাজ বন্ধ? এই নে যতীন, আজকের কাজের টাকা, এবার বাড়ি চলে যাও, আকাশের অবস্থা তেমন ভালো না। গিন্নি, আরে ও গিন্নি, আরে কোথায় তুমি? ওগো, তুমি এসেছো? ইস, বৃষ্টিতে তো একেবারে ভিজে গেছো। হ্যাঁ গিন্নি, গোসলটা করে আসছি, এই নাও আজকের কাজের টাকা। ওগো, তোমার মেয়ে আজ মাছ দিয়ে ভাত খায়নি, বলেছে মাংস ছাড়া নাকি ভাত খাবে না। বলো কি গিন্নি, মাংসের তো অনেক দাম, অত টাকা দিয়ে মাংস কিনলে বাকি বাজার করবো কিভাবে? হ্যাঁ গো, সে তো আমি জানি, কিন্তু মেয়েটা একদমই মানতে চাইছে না। ঠিক আছে গিন্নি, আজকে টাকা দিয়ে টুম্পাকে কাল মাংস কিনে দিও, আমি গোসলটা করে আসছি। ওগো, তোমার এ কি হয়ে গেল? এখন আমাদের কি হবে? চিন্তা করো না গিন্নি, বিধাতা একটা না একটা ব্যবস্থা ঠিক করবে। মা, সকাল হয়ে গেছে, জলদি করে টাকাটা দাও, হাটে গিয়ে মাংস কিনে আনি। গিন্নি, টুম্পাকে টাকাটা দিয়ে দাও, ও মাংস কিনে আনুক। এ কি বাবা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মা, বাবার কি হয়েছে? আর বলিস না মা, গতকাল বৃষ্টিতে ভেজার কারণে তোর বাবার জ্বর এসেছে, এখন বিছানা থেকে উঠতে পারছে না। মা, আমি এখনই ডাক্তার মশাইকে ডেকে নিয়ে আসছি। না রে মা, আমার জ্বর একাই ভালো হয়ে যাবে, তুই বড়